গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সৌভাগ্য হলো না যে গুড মর্নিং বলবো, কারণ আজকে গুড মর্নিং মোটামুটি আমাদের বিছানা থেকে হয়ে গেছে, কারণ আজকে আমরা অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি। বলতে পারো যে আজকে ইচ্ছা করে আমরা সবাই বাড়ির সবাই লেটে ঘুম থেকে উঠেছি। অ্যাকচুয়ালি বেশ কয়েকটা দিন ধরে না 1টা, 1:30, 2টো রাত্রেবেলা হয়ে যাচ্ছে। তারপরে আবার দেখে বেশি রাত করে ঘুমোলে তারপরে এডিটিং করে যদি ঘুমোই না, ওই যে একটা মানে কি বলবো রেটা যে চোখে পড়ে না, যে মোবাইলে বা ল্যাপটপে, তো দেখবে রাত্রেবেলা ঘুমই হয় না। এই প্রবলেমটা হচ্ছে, সেই কারণে সারা ঠিক মতো ঘুম হচ্ছে না। ভোরবেলার দিকে ঘুম আসছে আর সকালবেলা নর্মালি উঠতে হচ্ছে। সব কিছু মিলিয়ে প্রচণ্ড টায়ার্ড আছি। আর আগের দিন আর মাল্টিপ্লেবারে ভিডিও করতে গিয়ে মোটামুটি ভোর 2:45-3টের সময় ঘুমিয়েছি, এরকম একটা ব্যাপার। তো সব কিছু মিলিয়ে টায়ার্ড, সেই কারণে আমার আজকে যেহেতু সানডে, আমার হাজব্যান্ডকে বলেছি আমি লেট করে উঠবো। ও বললো ঠিক আছে, আজকে আমিও লেট করে উঠবো। তো সেই কারণে আজকে তোমাদেরকে গুড মর্নিং বলার আর সেই সময় বা সেই সুযোগটা হলো না। সকাল থেকে বাজারঘাট করে নিয়ে এসে এই যে আমার মিস্টার কর্তামশাই এইমাত্র জাস্ট ও ঢুকলো। গুড আফটারনুন বলো। গুড আফটারনুন এভরিওয়ান। তো বাজারঘাট করে নিয়ে এসে এই মাত্র, আর আজকে তার মধ্যে আজকে মাসি আজকে আসবে না। তো যাই হোক, আমার কর্তব্য বাজার করে নিয়ে এসেছি সকালবেলা। আর আজকে সকালবেলা আমরা কি খেয়েছি জানো? সকালবেলা খেয়েছি আমরা নলেন গুড় আর রুটি খেয়েছি, চটজলদি একটা খাবার। মানে ঘুম থেকে এতটা লেট করে উঠেছি, তোমাদেরকে যে কারণে বললাম যে গুড আফটারনুন বললাম। এখন 12টার বেশি বাজে, বাট এখন রান্না বান্না কিছু হয়নি। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি রান্না করবো না, আজকে ওই ব্যক্তিকে দিয়ে রান্না করাবো। অনেক দিন হয়ে গেছে ও রান্না করে না দুপুরবেলা, আর বাড়িতেই থাকে না, শনিবার রবিবারও এখনো বাড়িতে থাকে না, সেই কারণে আর রান্না করানো হয় না ওকে দিয়ে। তো যাই হোক, তোমাদেরকে দেখি এই এটা কি গন্ধরাজ লেবু? গন্ধ নেই, একটু গন্ধ নেই, দেখো না না গন্ধরাজ। ও বলছে গন্ধরাজ লেবু এরকম করে নাকি ছিলকা তুলে তারপরে গন্ধ পেতে হয়। গন্ধরাজ লেবুর নামটা কেন হচ্ছে এমনি, তুমি হাতে নিলে গন্ধ তো ভেতরে থাকে না। হ্যাঁ, আমাকে বলেছে। আজকে আমার পছন্দের মাছ নিয়ে এসছে, মানে খুব ভালো লাগে, এটা রূপচাঁদ মাছ, আমার খুব ভালো লাগে খেতে। আর ধুয়ে রেখে দিয়েছে। আর একটা মাছ ফ্রিজে ছিল, এটা আবার হচ্ছে তেলাপিয়া মাছ, এটা বের করে মানে বরফ কাটিয়ে ধুয়ে রেখে দিয়েছে এখানটা। তো এইটা আজকে রান্না হবে। আর দেখায় তোমাদেরকে কি কি। আর এখানে পাট শাক নিয়ে এসছে, এবছরে প্রথম খাবো পাট শাক। এই পাট শাকটা কীরকম নিয়ে এসছো গো? ভালো না মনে হচ্ছে, কেমন যেন লাগছে পাট শাকটা। দেখি সরো, দাও 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 দাও, চোখ ঠিক করতে হবে তোমার। হ্যাঁ, এই যে ধনে পাতা নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, টমেটো। এইটুকু টমেটো কোথায় পেলে? দোকানে, বাজারে। এত ছোট? হ্যাঁ, কি হয়েছে? না সেটা না, এইসবই নিয়ে এসছে। এখানটা শশা আছে তো, আর থানকুনি পাতা নিয়ে এসছে। আর এখানটায় যে ভিজানো হয়েছে হচ্ছে ছোলা আর মটর। আজকে বিকেলবেলা ও যেহেতু ঘরে আছে, বলো আজকে আলু কাবলি করবো, সে কারণে। ভুল ভিজিয়েছো তো। কেন? মটর তো সিদ্ধ। ও হ্যাঁ 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 হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, মটর সেদ্ধ হয়, মটরটাকে আলাদা ভেজাতে হতো। মটর আর ছোলা একসঙ্গে ভিজিয়ে দিয়েছি, এখন মনে পড়লো। সরি বলে বাঁচবে তুমি। তুমি বেছে নেবে আজকে, তুমি আলু কাবলি করবে, তুমি রান্না করো, সবকিছু তুমি। আজকে আমি রান্নাঘরের দায়িত্ব নিই। কোথায় দেখি কোথায় বেরোয় ইচ্ছে করে। আমি কিন্তু তাহলে আলু কাবলি করবো না বললাম। আর একজন, এই দেখো আগের ব্লগে তোমরা দেখেছিলে পেনের কালি থেকে জামা মাখিয়েছে, দেখো আজকে আর একটা পেনের ভিতর থেকে কালি বের করেছে। কি আমি বুঝে পাই না, পেনের ভিতর থেকে কালি কারা বের করে? বাবা এরকম কেউ করে বলতো? বোকা বোকা বুদ্ধি। দেখবে এদের চিহ্ন দেখা একটা আমি দেখিয়েছি আগের দিন, এগুলো সব ভালোবাসার চিহ্ন না বাবাই? এত ভালোবাসি দুই ভাই, সারা বডিতে ভালোবাসার চিহ্ন ওদের। ঘুম থেকে যেহেতু লেট করে উঠেছি, সেই কারণে ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি। তো যাই হোক, বাড়ির সবাই স্নান হয়ে গেছে। আর দেখো চলে এসেছি রান্নাঘরে। আমার কর্তাবাবু বলল যে আমি রান্না আজকে করে দেবো, কিন্তু না, সে আমাকেই ঢুকতে হলো রান্নাঘরে। আর আজকে করব হচ্ছে রূপচাঁদ মাছের তেল ঝাল, অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। তেল ঝাল মানে তেল ঝাল নাম শুনলে একটা জিভে জল আসে, এরকম একটা ব্যাপার। অনেকটা পরিমাণে তেল দিয়েছি, মোটামুটি আমার 2 দিন মাছের তরকারি রান্না হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, ততটা পরিমাণে আমি এখানটা তেল দিয়েছি। তো যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে, আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, এখানটা দিলাম টমেটো। কিন্তু কোনো তেল ঝালে কিন্তু কোনো টমেটো ধনেপাতা কিছুই যায় না, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এইসব দিয়ে হয়। আর একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখলে। কিন্তু টমেটোটা আমি ঘরোয়া খাবার, আমরাই খাবো, সে কারণে দিলাম। এখানটা মশলা করে রেখেছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো, ব্যাস একটুখানি, ব্যাস। এটা জলের মধ্যে দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা মতো। তারপরেও এখানটা আরও অনেকটা পরিমাণে জল আমি অ্যাড করলাম, যাতে মশলাটা তেলে কোনোভাবে ভাজা না হয়, ঠিক আছে? আমি যে ভেজে নেব সেরকমটা নয়। তো
তো যাই হোক এবার দেখো আমি এই জলটাকে ফুটতে দেবো, আর ফুটতে দেওয়া মোটামুটি যখন দেখবো হয়ে গেছে তখন আমি এর ভিতরে অ্যাড করে দেবো মাছ। আর রূপচাঁদ মাছের তেল ঝাল খেতে খুব ভালো লাগে। সব মাছের তেল ঝাল কিন্তু ভালো লাগে না, এই রূপচাঁদ মাছের ভালো লাগে, তারপরে কই মাছের ভালো লাগে, এই সমস্ত মাছের ভালো লাগে। আর এখানটা ফ্রিজে ছিল 1 পিস মাত্র হচ্ছে তেলাপিয়া মাছ, সেই মাছটা ভেজে নিলাম একদিকে। তো এটা হবে হচ্ছে কালো জিরে, কালো জিরে বলছি কেন, জিরে সোমবার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আলু, আর এখানটা কাঁচকলা, আর যে থানকুনি পাতা কিনে নিয়ে এসেছে সেটা দিয়ে একটা অল্প একটু তরকারি। আর যা যা রান্না হবে না কেন আজকে সব কিছুই হচ্ছে দুপুরের জন্যই, অবশ্যই দুপুরের জন্যই শুধুমাত্র রান্না হবে। আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ব্যাস ওটা দিয়েই হবে একটা তরকারি। আর এখানটা দেখো মোটামুটি জল কিন্তু শুকিয়ে এসেছে, আর সে মতো পর্যায়ে আমি ঢেকে দিয়েছিলাম ওই তেল ঝালটা। আর এদিকে দেখো জল কিন্তু মোটামুটি আমার মানে যখন দেখবো জলটা টানতে শুরু করেছি তখন আমি এর ভিতর দিয়ে দেবো এবার সেই থানকুনি পাতা, ব্যাস। আর তার সঙ্গে মাছটাও দিয়ে দেবো। আর এখানটা তেল ঝালের কালারটা একবার জাস্ট দেখো না, হবেই না বা কেন, কতটা পরিমাণে তেল দিয়েছি জানো, প্রচুর তেল দিয়েছে, জাস্ট ফাটাফাটি হয়েছিল এই রূপচাঁদ মাছের তেল ঝালটা। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, তোমরা কিন্তু এভাবে করতে পারো, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে তেল ঝাল হয়ে যায়। যে কোনো মাছের তেল ঝাল মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এখানটা ধনেপাতা অ্যাড করছি আমি রূপচাঁদ মাছের তেল ঝালে, কিন্তু কোনো তেল ঝালে কিন্তু ধনেপাতা যায় না। আমি নিজের মতো করে খাবো, ঘরে কেউ খাবে না, আমরা খাবো, সেই কারণে কিন্তু আমি এখানটা ধনেপাতা অ্যাড করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকেও মাছটা আমার কিন্তু কমপ্লিট। এটা 3 জন মিলে পাট শাক বেঁচেছে, তোমরা জাস্ট একবার দেখো, তোমাদেরকে বলি না যে আমার বাড়িতে এরা কি না করে, তোমরা শুধু ভাবো, পুরো খালি অবস্থাটা তোমরা একবার দেখো যে পাট শাক বেঁচেছে, দেখো কি অবস্থা। না তা বলি এইরকম, আমি ওদিকে রান্না করে কাজ করছি, তাই তুমিও তো ফেলেছো, ওদেরকে কেন বলছো ভাবে কি, জাস্ট দেখো যে কি অবস্থা করেছে, পুরো অবস্থা এখন তোমরা দেখো, টেবিল দেখো আর নিচে একবার দেখো কি অবস্থা। সমস্ত রান্নাবান্না আমি কমপ্লিট করে দিলাম। শাক এখানটা বেছে রেখেছে, বললো আমি করবো, ওর জন্য আমি আর করলাম না। আর এখানটায় যে বল খেলছে, মানে 2 ছেলে আর বাবা মিলে বল খেলছে ঘরের মধ্যে, কিরকম লাগে বলতে পারো? কাজ করতে নেই বাবা, হতে পারে না হতে পারে না, গুছিয়ে কাজ করতে সবসময়, ফার্স্ট টাইম অনেক কিছু হতে পারে না। মাকে দেখো, মাকে কখন দেখো এইভাবে কাজ করতে, দেখো তুমি। আর এখানটা শাকও রেডি, পুরো রসুন দিয়ে করেছি, আর আদার্স কিন্তু কিছুই দিন এর ভেতরে। শাকটা না আরেকটু মানে নরম হতো নাকি কি জানি, বুঝতে পারছি না। ঠিক আছে চলো, এই যে হলো তেলাপিয়া মাছ দিয়ে আর থানকুনি পাতা কাঁচকলা দিয়ে একটা তরকারি, এই যে হলো মাছের সে স্পেশাল তেল ঝাল, আর এই যে সেই পাট শাক, ব্যাস এগুলোই আজকের লাঞ্চ মেনু। আমার ঘরে অবস্থা এত বাজে, চারিদিকে কাপ প্লেট ভর্তি। গুড ইভিনিং সবাইকে, এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা সেই বিশ্বস্ত না মানে বিধ্বস্ত বলতে একটা কাজ করতে চলেছি, অনেকক্ষণ ধরে ট্রাই করছে ওই ব্যক্তি আর আমি মিলে, আমি কিছু করিনি, মোটামুটি ওই করছে সব। সে এই ইয়ে দাও তো, এই যে আলু কাবলি বানাবো, সে বিকেল থেকে ভাবছি, বাট বিকেল থেকে আর করতে পারিনি। আলোটা কীরকম আসছে জানো, এখন সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলবে। আমাকে ক্রেডিট দাও, তুমি কেবল মশলাটা ভাজলি, ঠিক আছে, আমি সব কিছু করে দেবো। না ওই ভেজিটেবলসগুলো সব কেটেছে। কি একটা ভুল ধরাচ্ছি, কি এই যে আলু সিদ্ধগুলো মানে অনেকক্ষণ আগে হয়ে গেছে, ওটা তুলে রাখা উচিত, ভেতরেই ছিল, জলটার মধ্যে ঢুকে যায়, তাহলে আর ভালো লাগে না খেতে। হ্যাঁ, ও কি রান্না করে, ওর থেকে মনে আমি ভালো রান্না করি। ফ্যানের তলা দাও না, তুমি কথা বলছি ততক্ষণ আরো জলটা ঢুকে যাচ্ছে। মানে হ্যাঁ তোলা দেখাই পুরো আমার কিচেনের অবস্থা একদম জেকে সেই। আজকে মাসি আসেনি, সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে রয়েছি। আরে কাপের উপরে বসাচ্ছ কেন, নিচে বসাও। এই কাপটা সরাও, পুরো ঘর বাড়ি পুরো এলোমেলোর মধ্যে দিয়ে রয়েছে আমার। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। সমস্ত ভেজিটেবলসগুলো কেটে নিয়েছে মিস্টার কর্তাবাবু, আমার ক্রেডিট নিয়ে একটু।
ছোলা এখানটায় এগুলো সেদ্ধ ছোলা না, এগুলো হচ্ছে এমনি ছোলা। হয়ে গেছে। না রাখতে হবে না করতে হবে, দেখে 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 আর কি না, ঠিক আছে অসুবিধে নেই, করে একবার করতে পারো। আজকের এই আলু কাবলি মাখা দেখে সিরিয়াসলি বলো তো ভাই, তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে? আমি যখন অন্যান্য কারো ব্লগ দেখি এরকম আলু কাবলি মাখাচ্ছে বা ঝালমুড়ি মাখাচ্ছে, আমার রীতিমতো জিভ দিয়ে জল পড়ে, এরকম অবস্থা হয়। তো আজকে আমার ঘরেও সেম ব্যাপার। বাবা পুরো দোকানদারের মতো মনে হচ্ছে, এমনভাবে মাখাচ্ছে পুরো মনে হয় দোকানদার। বাপরে বাপ, মানে মনে হয় প্রফেশনাল, তাই তো? সেটাই মনে হয় আমার। দোকান খুলে বসো না, সবচেয়ে ভালো হয়। অ্যাটলিস্ট আমার ভালো, আমি আর তোমার ছেলে, মানে তোমার ছেলেদেরও খুব প্রিয় আর আমারও তো খুব প্রিয়। তোমরা হেল্পারি করে দিও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পুরো ক্রেডিটটা তুমি নেবে তাই না? বানালাম আমি। হ্যাঁ একবার টেবিলটা দেখাও, টেবিলের অবস্থা কি করেছো দেখো একটু। আমি করে এইগুলো তুমি করো, তারপর ক্রেডিটটা তুমি নিও। ক্রেডিটও দরকার নেই। আচ্ছা এদিকে না, দাঁড়াও দাঁড়াও, আরে যা দিয়ে দেবে তাই খাবো। এটা কে বানিয়েছে পুরো? বিশাল, আমার মনে আছে আমরা যখন আলু কাবলি খেতাম দোকানে কাঠের স্পুন দিত, তো কাঠের স্পুন দিয়ে। আরে বাবা তুমি কথা ঘোরাচ্ছ কেন? না না তুমি কথা ঘোরাচ্ছ কেন? কে বানিয়েছে এগুলো পুরো? তুমি কি বানিয়েছে আমি খেয়ে দেখি দাও। তোমাকে কাঁচের বাটিতে দিলাম আর আমি নেব স্টিলের প্লেটে। খাও। ঘরে গিন্নিরাই হয়, বুঝতে পারলে? সবাইকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দেয়। কেন তোমার মনে কাঁচের প্লেট বা কাঁচের বাটি আর নেই তোমার ঘরে? তা না, সেটা তাহলে মানে তুমি দেখাচ্ছ? হ্যাঁ আমি একটা স্পুন আনলাম কোথায়? আমি আগে খেয়ে দেখি, ঠিক আছে? খেয়ে আমি আগে বলবো। হ্যাঁ বলো না রে ভাই। না আমি এখনো খাইনি, খেয়ে দেখো। হেভি হচ্ছে বলো। টকটা কম, বাট খুব টেস্ট হয়েছে। তেঁতুল দিইনি তো, লেবু দিয়ে করা, কিন্তু খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এই সমস্ত খাবার না যেমনই করো মোটামুটি ভালোই লাগে খেতে। এখন কি বলে দেবী না দেবী, কেন ওই দোলা দেবী এখন খাচ্ছেন, ভালো হচ্ছে। আমিও খাবো, দেখি খাইয়ে দিচ্ছেন, দেখি কেমন। আমি ক্যামেরাটা ধরে রয়েছি। ব্যাপক হয়ে যাও। ব্লগিং করছি, ব্লগিং কেমন হচ্ছে ঠিকঠাক বলতে পারছি? এরকম ঠিক আছে? মানে আমি নড়বো নাকি ক্যামেরা? ও এদিকে ঠিক আছে, এইরকম রাখো, এবার খেয়ে নাও। আজকে সানডে স্পেশাল ব্লগটা একটু অন্যরকমই করলাম, মানে মজা খুনসুটি একটু মানে কি বলবো হাসাহাসি মধ্যে দিয়ে ব্লগটা করলাম। নর্মাল যেরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি মর্নিং টু নাইট, সেরকম কিছু শেয়ার করলাম না। ইচ্ছে করে বলতে পারো, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানটা এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।